দীঘার বুকে একটা লাক্সারি রিসর্ট, সামনে হচ্ছে জগন্নাথ টেম্পলের ভিউ, যেটা আর কোথাও পাবে না, তাও মাত্র 800 টাকায় নাকি পাওয়া যাচ্ছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। একবার কথা বলি। নমস্কার। নমস্কার। তো ম্যানেজার বাবু, এখানে এই যে জগন্নাথ টেম্পলের ভিউওয়ালা হোটেল আপনারা খুলেছেন, এত লাক্সারিয়াস প্রপার্টি, এটা নাকি আপনি 800 টাকা থেকে ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, 800 টাকা থেকে ভাড়া দেওয়া হচ্ছে। আমার পেছনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, আর এর ভিউটা পাবে ঠিক হোটেলের ব্যালকনি থেকে এবং রুমে বসে বসে। দীঘাতে আমরা যেখানে স্টে করছি, তো এই রিসর্টটার নাম হচ্ছে প্রাপ্তি রিসর্ট। এই লবি এরিয়াটা দেখছো, এখানে ফিউচারে প্লেগ্রাউন্ড হবে। এখানে দেখো খুব সুন্দর একটা পার্কিং এরিয়াও আছে। তো আমাদের যে রিসর্ট, তার লোকেশন হচ্ছে ভোগীবম্বপুরে, একদম যে জগন্নাথ মন্দিরটা রয়েছে দীঘার, তার ঠিক পেছনটাতে। প্রাপ্তি হোটেলে 306 নম্বর রুমের টিউব দিচ্ছি। এটা হচ্ছে 3তলা রুম। তো রুমটা দেখো একদম দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা, এসি থেকে নিয়ে ফল সিলিং থেকে নিয়ে এভরিথিং রয়েছে। হোটেলটা একদম নতুন, মানে জাস্ট বলতে পারো যে আমরাই হয়তো প্রথম 4-5টা গেস্টের মধ্যে একজন। তো সেটা তোমরা বুঝতে পারবে, ফিল করতে পারবে। এখানে ঢুকতেই পেয়ে যাচ্ছ একটা কাবার্ড, যেখানে জিনিসপত্র রাখতে পারবে, এখানে সব রাখাও রয়েছে। একটা টিভি পাচ্ছ, ডাস্টবিন, একটা বাথরুম পাচ্ছ, বাথরুমটাও বেশ স্পেসিয়াস আছে। এবং 3তলার প্রত্যেকটা রুম থেকে জগন্নাথ মন্দিরের ভিউ পাবে। যেমন এই হোটেলটা থেকেও দেখো কত সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ, পুরো একদম 360 ডিগ্রি ভিউ। এবার তোমাদের দেখাবো 3তলারই 305 নম্বর রুম। এই রুমটা আমরা নিয়েছি। কেন নিয়েছি তোমরা ঢুকলেই বুঝতে পেরে যাবে। দেখো ডেকোরেশন তো তোমরা সেমই পাচ্ছ, যেমন পাশের রুমটা দেখালাম সেম। বাথরুমটা একটু বেশি স্পেসিয়াস পাচ্ছ, আই হোপ। আমারও তাই মনে হয়। কাবার্ড পাচ্ছ একটা, বাকি সবকিছু সেম, বাট ব্যালকনিটা, যেটার জন্য মেন আসা, এখানে একটা বড় ব্যালকনি পাচ্ছ। এবং এই ব্যালকনি থেকে ভিউটা আরো কাছে জগন্নাথ মন্দির। তো 305 নম্বর রুমটা কিন্তু তোমরা অবশ্যই টার্গেটে রেখো, যদি আগে থেকে বুক করে আসছো এবং 1 মাস পরেই জাস্ট জগন্নাথ মন্দির ওপেনিং হচ্ছে, তো তখন যদি আসছো, তো এইখানে বসে বসে একমাত্র এই হোটেল ছাড়া, তোমাকে একবার লোকেশনটা দেখাই, এখানে কোনো হোটেল দেখতে পাচ্ছ? নাথিং। তো যদি ভাবো, দেখো সমুদ্রে তোমরা সি ভিউ দেখবে তো অনেক হোটেল পাবে, বাট যদি ভাবো যে হোটেল থেকে বসে জগন্নাথ মন্দির দেখবে, তাহলে কিন্তু এই হোটেলটা একমাত্র অপশন। এটা হচ্ছে 3তলার লবি এরিয়া, এবং এই হোটেলে কিন্তু খুব তাড়াতাড়ি সুইমিং পুলও চালু হতে চলেছে। তো সুইমিং পুল কোথায় হচ্ছে এবং কবে থেকে চালু হবে, চলো সবকিছু জানাচ্ছি। শুনছি নাকি আপনার সুইমিং পুল চালু হচ্ছে? সুইমিং পুল ইমিডিয়েট হয়ে যাবে এর মধ্যে, যেহেতু নতুন এটা ওপেনিং হয়েছে। এই 2 মাস হয়েছে, আর কাজ বাকি আছে, সেগুলো কাজ কমপ্লিট হবে 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। মানে তোমরা যতক্ষণে ভিডিও দেখে হয়তো আসবে, আগে থেকে বুকিং করে হয়তো দেখতে পাবে এখানে সুইমিং পুল হয়েও গেছে। প্রাপ্তি রিসর্টের একবার রেস্টুরেন্টটা তোমরা দেখে নাও। তো এই দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বেশ সুন্দর ডেকোরেট করা রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন। এবং একটা টিভি রয়েছে বড় এন্টারটেনমেন্টের জন্য, এবং এখানে দেখো একটা ওয়াশরুম পর্যন্ত রয়েছে। এবং যেটা মজার ব্যাপার, সেখানে হচ্ছে তোমরা যদি খেতে বসে বসেও তোমরা জগন্নাথ টেম্পলের ভিউ পাবে, কিন্তু পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, দারুণ ভাবে। তো আপনাদের দেখছিলাম হোটেলের ইন হাউস ডাইনিং পর্যন্ত রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট আছে স্যার। হ্যাঁ, তো ওখানে কাস্টমাররা নিজেদের মতো যখন তখন খাবার অর্ডার দিয়ে খেতে পারবে, তাই তো? খেতে পারবেন, অর্ডার দিয়ে খেতে পারবেন। এটা আমাদের মেনু কার্ড আছে। আচ্ছা, তো এইখানে একটু দেখিয়ে দিই আমি। তো এখানে ইন্ডিয়ান থেকে নিয়ে চাইনিজ থেকে নিয়ে এভরিথিং রয়েছে, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাবে। এবং দামও আমি দেখছি বেশ রিজনেবলই রাখা হয়েছে। আর আমরা খাবারে একদম হাইজিনিক মেনটেন করি। আচ্ছা, অসুবিধা নেই। এবং রুম সার্ভিসও দিয়ে দেবো? রুম সার্ভিসও দেওয়া হয়। আচ্ছা, নন ভিউ, নন এসি, হ্যাঁ, ডবল শেয়ারিং, এগুলো 800 টাকা করে আছে। আচ্ছা, এই যে একদম যদি জগন্নাথ মন্দির টেম্পলের ভিউ আমরা রুমে বসে দেখি, ভিউ আপনার যেগুলো টেম্পল ভিউ হবে, সেই রুমগুলো আমাদের সব এসি আছে। তার মধ্যে 4 বেড আছে, ডবল বেড আছে। 4 বেডরুম আপনার মিনিমাম রেট থাকছে 2500 থেকে স্টার্টিং, আর যেগুলো ডবল বেড এসি 1500 থেকে স্টার্টিং। মানে 1500 টাকা যদি আমি দিই, তাহলে এসি প্লাস হচ্ছে আমি জগন্নাথ মন্দিরের ভিউ পাবো। হ্যাঁ, হচ্ছে 203 রুম। তো এটা হচ্ছে নন ভিউ একটা রুম। ওকে, তো এই রুমটাও দেখো স্পেশিয়াসই আছে। এই রুমটাও বেশ স্পেশিয়াস, কিন্তু এখানে নন ভিউ পাবে। দেখো, এটা ওয়াশরুম, এখানে একটা মিরর, এই জায়গাটা একটা কাবার্ড আছে, আর এখানেও একটা ব্যালকনি পাবে, যেখান থেকে তোমরা ভিউটা পাবে সাইডের দিকে।
আর হ্যাঁ, এই যে সাইডের দিকেই পুলটা হচ্ছে, তোমরা বলতে পারো কি এখানে পুল ভিউটাও তোমরা পেয়ে যাবে এই রুম থেকে। তো দেখো এইখানে আমাদের বাইকগুলো পার্কিং করেছি। এখন তো তোমরা জাস্ট দেখছো, কারণ রিসর্টটা এখন জাস্ট নতুন, বাট এই যে জায়গাটা দেখছো এটাও পুরো আমাদের যে মানে রিসর্টের ওনার তার প্রপার্টি। তো এইখানে সুইমিং পুলটা হবে এই সামনেটাতে। তো এই দিকের যে রুমগুলো আছে না, যেখান থেকে তোমরা মানে নন ভিউ বলছি, সেখান থেকে পুরো সুইমিং পুল এবং গার্ডেনের ভিউটা পাবে। এবার আপনাদের যেটা জানার মেনলি, দীঘায় দেখুন প্রচুর কিন্তু আনম্যারিড কাপলরা আছে, তো তাদেরকে আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ স্যার, আমরা এলাও করি, কিন্তু প্রপার আইডি প্রুফ নেই। একটু ঘুমিয়ে গেছিলাম, তো সন্ধ্যেবেলা উঠে মনটা জাস্ট ভালো হয়ে গেল। কেন, জগন্নাথ মন্দিরে প্রত্যেকটা আলো জ্বালিয়ে দিয়েছে এবং দারুণ লাগছে। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে এইবার প্রথমবার সন্ধ্যেবেলা এত আলো জ্বালিয়েছে। এরপর থেকে তো যখনই আসবে আলো জ্বলবেই, কারণ মন্দির উদ্বোধনী হয়ে যাচ্ছে। বাট আজকে প্রথম, তো আমরা লাকি। দারুণ লাগছে, দারুণ। এটা দেখো লবি এরিয়া, দোতলার, কত সুন্দর লাইট দিয়ে সাজানো। আর এদেরই একটা 207 নম্বর রুম দেখাবো, যেটা হচ্ছে 4 জন থাকতে পারবে, ডাবল বেডের। এই দেখো, এখানে 2 জন, এখানে 2 জন, ছোট বাচ্চা থাকলেও থাকতে পারবে। আর রুমটা বেশ স্পেসিয়াস, এসি থেকে নিয়ে এভরিথিং তো রয়েছেই। এখানে দেখো একটা মিরর রয়েছে, এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, এদিকে আর একটা জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। আর তার সঙ্গে আবার বাথরুমটাও দেখিয়ে দিই। দেখো, গিজার থেকে নিয়ে এভরিথিং রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমটা থেকেও তোমরা খুব সুন্দর ভিউ পাবে। তোমাদের একবার দেখাই এটা খুলে। এই দেখো জগন্নাথ মন্দিরের ভিউ, লাইটগুলো সব জ্বলছে, দারুণ লাগছে। বেরোচ্ছি, পুরো রেডি হচ্ছে নিউ দীঘা বিচে যাবো। নিউ দীঘা না ওল্ড দীঘা যাবে? নিউ দীঘা বা ওল্ড দীঘা চলো, ওল্ড দীঘা চলো। আচ্ছা, ওল্ড দীঘা বিচে যাবো। আর এই হচ্ছে ভিউ, ভালো হাওয়া দিচ্ছে বলো, ঠান্ডা ঠান্ডা, বাইরে ভালো হাওয়া। হোটেল দেখো কত সুন্দর সেজে উঠেছে। রিসর্ট, প্রাপ্তি রিসর্ট। একবার দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। নতুন হোটেলে এটাই একটা মজা, ডেকোরেশন গুলো দারুণ হয়। চলো বিচে, চলো। হয়ে গেছে টাইম, চল একটা ফাঁকা জায়গায় দাঁড়াইতে আমরা একটু প্রে করি গাইস। গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে গেছি এবং রেডিও হয়ে গেছি। এখানে কি সুন্দর গার্ডেনিং করেছে, দেখো কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে জায়গাটা, আর একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমি আছি এখন আমাদের রিসর্টের ছাদে, আর ছাদ থেকে দেখো দারুণ লাগছে না ভিউটা? দারুণ। আর ছাদটাও বেশ ভালোভাবে হচ্ছে। এখানে দেখো ছাদের মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। আমি জানি না এখানে আরো বড় করছে নাকি, কারণ এখানে দেখো আরো মানে আমার মনে তো হচ্ছে যে আরো ফ্লোর বাড়াবে এরা। হ্যাঁ, তো এখান থেকে একদম পুরো 360 ডিগ্রি ভিউ। আর এই তো সমুদ্র আমাদের, ঠিক এই যে ঝাউ জঙ্গলগুলো দেখছো এর পাশেই এই সমুদ্র। জায়গাটাতে একদম এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তা গেলেই তুমি সমুদ্র পেয়ে যাবে। হ্যাঁ, একদম হেঁটে, মানে এইখান থেকে তোমরা হেঁটেও যেতে পারবে। এই রাস্তাটা দিয়ে জাস্ট হেঁটে গেলে ওই যে ঝাউ জঙ্গলটা দেখছো, ওটা পেরোলেই সমুদ্র। ওখানে একটা বিচ রয়েছে। আর এই যে জায়গাটা দেখছো না, এই যে সামনের জায়গাটা, এখানে একটা নেচার পার্ক হবে। হ্যাঁ, এই পার্কটাও পুরো অ্যাক্সেস করতে পারবে এবং সামনেই সমুদ্র। কি লোকেশনটা একদম টু গুড। হ্যাঁ, আর এই লোকেশনটা যেহেতু নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে, দুটোই অ্যাক্সেস করতে পারবে, দুটোই অ্যাক্সেস করতে পারবে সেটা। তো ব্রেকফাস্ট এদের কাছ থেকে নিয়ে নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে কি বলে, টোস্ট, এগ টোস্ট, এগ টোস্ট আর কেচাপ। দেখো, এগ টোস্টের রিভিউ দেওয়ার কিছু নেই, বাট আমি কেচাপটা রিভিউ দেবো। অনেক জায়গাতে কুমড়োর চাটনি দিয়ে দেয় নাকি, তন্ময়? তো এইখানে এরা কিষানে কেচাপ দিয়েছে, তো কেচাপটা ভালো দিয়েছে। আর এগ টোস্ট তো জানোই যেমন হয় 40 টাকা করে নেয়। তো দামও মানে তুমি যদি হোটেলে বসে খাচ্ছ, রিসর্টে বসে খাচ্ছ, সেই তুলনায় রিজনেবলই আছে। তো হোটেল তো দারুণ লেগেছে। এবার দর্শকরা বুকিংও করতে চাইবে, তো কি নাম্বারে ফোন করে বুকিং করবে? স্যার আমাদের এই কার্ড রাখুন। আচ্ছা, এই আমার নাম্বার আছে। এই নাম্বারে ফোন করলে আপনাদের কি 50% অ্যাডভান্স নেন? হ্যাঁ, 50% অ্যাডভান্স। 50% অ্যাডভান্স এবং ডেট মেনশন করলে আমরা আগে ইয়ে পাঠিয়ে দিব, গুগল পে নাম্বার পাঠিয়ে দিব, কিংবা কিউআর কোড পাঠিয়ে দিব। আপনি অ্যাডভান্স করে দিবেন, বুকিং স্লিপ অনলাইন, বুকিং ডিটেলস সমস্ত কিছু স্লিপ অনলাইন চলে যাবে। বাহ, এটা তো খুব ভালো।